আমাদের মাসুদ রানা ভাই যে কথাগুলো বলছে, আসলে একটা জিনিস হলো আমাদের বর্তমান দলটা সম্পূর্ণ সংগঠিত করছে দেশ নায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ওনার নেতৃত্বে প্রত্যেকটা নেতাকর্মীর খোঁজ খবর উনি রাখছেন। একবারে ওয়ার্ড থেকে, আমি মনে করি আমার কাছে যে তথ্য আছে, গ্রাম থেকে, ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে, থানা পর্যন্ত, কেন্দ্রীয় নেতা পর্যন্ত প্রত্যেকের খোঁজ খবর আমাদের দেশ নায়ক তারেক রহমান রাখছেন। উনি এই দেশকে আজকে এই গণতন্ত্র ফেরানোর জন্য যে পরিমাণ পরিশ্রম করে যাচ্ছেন, সেই ৮,৫০০ মাইল দূর থেকে, এবং এই দেশের প্রতি ওনার যে নিবেদিত প্রাণ, এখানে ওনার একটাই উদ্দেশ্য, এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে। এবং এই গণতন্ত্র ফিরিয়ে আনতে গিয়ে ওনার নেতৃত্বে যে বিগত দিনে যারা এই দেশকে কলুষিত করেছে, এক নায়কতন্ত্র করেছে, গণতন্ত্র হত্যা করেছে, দেশের মানুষকে খুন গুম করেছে, আজকে তারা কিন্তু নাই, তারা কিন্তু পালিয়ে গেছে। এই পালিয়ে যাওয়ার নেপথ্যে একমাত্র নায়ক তারেক রহমান এবং বিএনপির নেতৃবৃন্দরা। তার নির্দেশনায়, আমাদের কেন্দ্রের নেতৃবৃন্দের নির্দেশনায়, নারায়ণগঞ্জের মহানগরের বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিব, ওনাদের নেতৃত্বে আমাদের বন্দর উপজেলাকে পরিচালিত করে, বন্দর উপজেলার আমরা হিরণ ভাই, প্রত্যেকটি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে আমরা বন্দরকে যেমন উজ্জীবিত করেছি, তেমনি প্রত্যেকটি জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ সারা বাংলাদেশকে বিএনপির একটি দুর্গ গড়ে তোলে। সেই দুর্গের গড়ে তোলার কারণে দেশ থেকে ওই স্বৈরাচারী খুনিয়ার চিনা পালিয়ে গেছে। এখন পর্যন্ত হদিস মিলেনি তিনি কোথায় আছেন, কিন্তু সবাই বলে মোদির কোলে, কিন্তু আসলে আমরা এখনো নিশ্চিত নই, কারণ ওনাকে কোনো দেশ রাখতে চায় না এবং ওনাকে কোনো দেশ রাখবেও না। তো আমরা একটা জিনিস বলতে চাই, আমাদের দেশ নায়ক তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের পথে আগামী নির্বাচনের মাধ্যমে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এবং অতি অল্প সময়ের মধ্যে যে তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে অনেক কারসাজি করতে চেয়েছিল, এনসিপির নেতারা অনেক কিছু দেখিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ওনারা নাখোশ। যখন আমাদের প্রধান উপদেষ্টা যখন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, ওনাদের এটা ভালো লাগেনি। ওনারা কি চেয়েছেন তা জানি না, তবে আমাদের এই দেশে এই মুহূর্তে একটি নির্বাচন এবং সঠিক এবং গণতন্ত্রমুখী নির্বাচন প্রয়োজন। এই দেশকে গণতন্ত্রের বাস্তবায়ন করতে হলে একটি সুন্দর এবং সঠিক নির্বাচন প্রয়োজন। সেনাবাহিনী আমাদের এই দেশকে নজরে রেখেছেন। তারেক রহমানের পাশে এদেশের সকল নেতৃবৃন্দ আছেন, সকল ধরনের মানুষ আছেন, সব ধরনের মানুষ নির্বাচন চায় এবং আমাদের এই নির্বাচন হবে একটি সুন্দর এবং গণতন্ত্রমুখী নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে বলে আমি আশা ব্যক্ত করি। এবং এই দেশ দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সেই নির্দেশনা আমাদের দেশ নায়ক তারেক রহমানই দিয়েছেন। এবং আমরা মনে করি যে 2 বছর যদি একটা এই দেশে কোনো প্রধানমন্ত্রী থাকে, এই দেশ আর কখনো ওই স্বৈরাচার তৈরি হইতে পারবে না, কোনো খুনি তৈরি হতে পারবে না। সেই লক্ষ্যে তারেক রহমান একটি দিক নির্দেশনা চলবে, এদেশে দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না, এটাই সঠিক গণতন্ত্র বলে উনি মনে করেন। এবং এই গণতন্ত্রের মাধ্যমে এই দেশ আরো উন্নত এবং প্রগতিশীল হবে। সেই লক্ষ্যে আমাদের ভিতরে আজকে যে ফরম বিতরণ হবে, একমাত্র বিএনপি নিবেদিত প্রাণ ছাড়া কাউকে এখানে কোনো অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া যাবে না। এবং এই ইউনিয়নের যে সভাপতি মামুন ভাইও কিন্তু বিগত দিনে অনেক নির্যাতিত, অনেক নিপীড়িত। আমাদের যে শাহজাহান ভাই, উনি অনেক নির্যাতিত। আমাদের যে এখানে ওই বিএনপির সাথে আমাদের এই ভাইও অনেকদিন জেল খাচ্ছে। আমাদের এখানে তারা জানে কে প্রকৃতপক্ষে বিএনপি করে, কে বিএনপি করে না। সেই ক্ষেত্রে আমাদের বিএনপির মন মানসিকতা যারা বিএনপি নিবেদিত প্রাণ, তাদেরকে আজকে এই সদস্য বিতরণ করা হবে। এর বাইরে যদি কোনো সদস্য ফর্ম যায়, সেটা আমরা খতিয়ে দেখব, বন্দর উপজেলা বিএনপি খতিয়ে দেখবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার এই বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।